আনন্দ নাড়ু যেকোনো শুভ অনুষ্ঠানের আগে বানিয়ে ফেলুন আর আনন্দের সাথে নিজে খান ও অন্যকে বিতরণ করুন। এতটাই সুস্বাদু এই নাড়ু যে একটাতে মন ভরবে না। নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণার হেসেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে সঠিক মাপসহ খাস্তা আনন্দ নাড়ু রেসিপি শেয়ার করব, যেটা ভীষণই লোভনীয় হয় আর বানিয়েও ফেলা যায় ভীষণ সহজে। তাহলে চলুন রেসিপি দেখে নেওয়া যাক। সবার প্রথমে একটা বড় পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি মেজারিং কাপের 1 কাপ নারকেল কোড়া, আর এখানে মিডিয়াম সাইজের একটা নারকেল কুড়িয়ে রাখা আছে। এরই সাথে নিয়ে নিচ্ছি 1 কাপ আখের গুড়, আর এখানে ওজনে 300 গ্রাম গুড় আছে। আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও কিন্তু এই নাড়ুটা বানাতে পারেন, তবে ট্র্যাডিশনালি গুড় দিয়েই বানানো হয়, সে কারণে আমি এখানে গুড়ই নিয়েছি। এই গুড়টাকে আমাদের এখানে টিনের গুড় বলে, আপনারা চাইলে আখের চাকি গুড় যেটা হয় সেটাও নিয়ে নিতে পারেন। এরই সাথে দিয়ে দিলাম 1 কাপ আর অল্প একটুখানি আতপ চালের গুঁড়ো। এরই সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ আটা, তবে আটা দিতে না চাইলে 2 কাপ চালের গুঁড়োও নিয়ে নিতে পারেন। এর সঙ্গে 1/4 চা চামচ সন্ধব লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি তিলও নিয়েছি আমি এখানে 1 কাপ। বেশি অর্ধেকটা আমি এখানে গোটা দিয়ে দিলাম, আর সামান্য একটুখানি আমি গ্রাইন্ডারে একটু গুঁড়ো করে দিয়েছি। এতে করে এর গন্ধটা ভীষণই ভালো আসে, তবে আপনারা গুঁড়ো করতে না চাইলে গোটা তিলও দিয়ে দিতে পারেন সম্পূর্ণটাই। আর তিল এখানে আছে ওজনে 150 গ্রাম। এবার হাতের সাহায্যে খুব ভালো করে সমস্ত উপকরণ মেখে নিতে হবে। একদম প্রথমেই এর মধ্যে জল বা দুধ কোনো কিছুই অ্যাড করা যাবে না, যেহেতু এর মধ্যে নারকেল দেওয়া আছে আর গুড়ও অ্যাড করেছি। তো নারকেলের রস আর গুড় থেকে যে জলটুকু বেরোবে সেটা দিয়ে কিন্তু এটা মাখা হয়ে যাবে। তবে চিনি ব্যবহার করে থাকলে সামান্য একটু লিকুইডের প্রয়োজন হবে, সেক্ষেত্রে আমি বলবো জল না দিয়ে অল্প অল্প দুধ দিয়ে এটাকে মেখে নেবেন, তাহলে কিন্তু নাড়ুর স্বাদটা অনেক বেশি ভালো আসবে। দেখুন, হাতের সাহায্যে বেশ কিছুক্ষণ সময় ধরে আমি এটাকে মেখে নিয়েছি, আর গুড় থেকে কিন্তু আস্তে আস্তে জল ছাড়তে শুরু করেছে। এভাবেই একটু সময় ধরে খুব ভালোভাবে হাতের সাহায্যে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। এই মাখার কাজটা একটু কষ্টকর, মানে একটু সময় ধরে করতে হয়, কিন্তু ধৈর্য হারালে চলবে না। এখনই যদি এর মধ্যে জল অ্যাড করে দেন তাহলে কিন্তু এই মাখাটা অনেক বেশি নরম হয়ে যাবে। যদি জলের প্রয়োজন হয় তাহলে জলটা পরে অ্যাড করতে হবে। তবে আমি যেই গুড়টা নিয়েছি সেই গুড়টা বেশ নরম ছিল, সেজন্য এখানে জলের প্রয়োজন পড়বে না। যে কোনো শুভ অনুষ্ঠান যেমন পুজো, বিয়ে, অন্নপ্রাশন, উপনয়ন সব কিছুর আগেই কিন্তু এই আনন্দ নাড়ু বানিয়ে নেওয়া যায়। আনন্দের সঙ্গে বানানো হয় আর আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের মধ্যে বিতরণ করা হয়। তবে এই নাড়ু বানানোর নিয়ম কিন্তু সকলের মধ্যে থাকে না। যদি খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই বানিয়ে নিতে পারেন, বানানো যাবে না এমন কোনো কথাও কিন্তু নেই। আমার শ্বশুর বাড়িতেই যেমন এই নাড়ু বানানোর কোনো নিয়ম নেই, তবে আমার বাপের বাড়িতে এই নাড়ু বানানো হয়। যেভাবে আমরা আটা ময়দার ডো মাখি ঠিক সেভাবেই কিন্তু এটাকে মেখে নিতে হবে। দেখুন, এটা বেশ নরম অবস্থাতে আছে, গুড় থেকে বেশ অনেকটা জল বেরিয়েছে। তো সে কারণে আমি এটাকে একটু শক্ত করে মেখে নেওয়ার জন্য আরও অল্প অল্প করে চালের গুঁড়ো অ্যাড করব আর মাখতে থাকবো। ততক্ষণ পর্যন্ত মেখে নিতে হবে যতক্ষণ না এই ডোটা একেবারে পারফেক্টভাবে তৈরি হচ্ছে। বেশি নরম হলে নাড়ুগুলো ঠিকঠাক করে গড়া যাবে না, আর নাড়ুগুলো ভাজার সময়ও ভেঙে যাবে। তো সেই কারণে অল্প অল্প করে চালের গুঁড়ো অ্যাড করে এটাকে মেখে নিতে হবে। এই আনন্দ নাড়ু এক একজন এক এক রকমভাবে বানিয়ে থাকেন। কেউ আছে শুধু চালের গুঁড়ো দিয়ে এই নাড়ু বানান, আবার কেউ চালের গুঁড়োর সঙ্গে আটা অথবা ময়দা মিশিয়ে নেন। আমি আজকে সামান্য অল্প একটু আটা দিয়েছি। সম্পূর্ণটা চালের গুঁড়ো দিলে এই নাড়ুগুলো একটু বেশি শক্ত হয়, এতে করে বাচ্চা এবং বয়স্কদের খেতে একটু অসুবিধা হয়। তবে স্বাদ যে অপূর্ব হয় সে নিয়ে কোনো সন্দেহ নেই। আমি অল্প অল্প করে চালের গুঁড়ো অ্যাড করে এই মিশ্রণটাকে একদম পারফেক্টভাবে মেখে নেব। মাখাটা অনেক বেশি শক্তও হবে না, আবার একদম নরমও হবে না। যেহেতু সামনেই দোল পূর্ণিমা, তাই আমি এই নাড়ুটা বানিয়েছিলাম, আর ভাবলাম বানালামই যখন আপনাদের সঙ্গে একবার রেসিপিটা শেয়ার করে ফেলি। দেখুন, এই মণ্ডটা আমার ঠিকঠাকভাবে মেখে নেওয়া হয়ে গেছে, আর এবার এটাকে ঢেকে আমি রেখে দেব 20 থেকে 30 মিনিটের জন্য। এতে করে খুব ভালোভাবে ডোটা সেট হয়ে যাবে। 30 মিনিট পর আমি ফিরে এসেছি, আর দেখুন কীরকমভাবে আমি ডোটাকে মেখেছি। অনেক বেশি শক্তও নয়, আবার একদম নরমও কিন্তু নয়। এবার আমি হাতে একটু ঘি নিয়ে নিয়েছি, হাতের তালুতে খুব ভালো করে ঘিটা লাগিয়ে নেব। চাইলে আপনারা তেলও নিতে পারেন, আর তারপর নাড়ুগুলোকে গড়ে নেব। হাতে যদি ঘি বা তেল কিছুই না লাগানো হয় তাহলে নাড়ুগুলো গড়ার সময় হাতে আটকে আটকে যাবে, ভালো করে শেপ দিতে অসুবিধা হবে।
এখান থেকেই হাতে একটু ডো তুলে নিয়ে একটু টাইট করে গোল পাকিয়ে নেব। তারপর ঠিক যেভাবে 2 হাতের তালুতে নিয়ে আমরা নাড়ু পাকাই সেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল নাড়ু বানিয়ে নেব। দেখুন এখানে একদম স্মুথ নাড়ু তৈরি হয়েছে আমার। খেয়াল রাখতে হবে যে নাড়ুর গায়ে যেন কোনো ক্র্যাক না থাকে। যদি এরকম মসৃণ নাড়ু তৈরি করে ফেলতে পারেন তাহলেই বুঝবেন যে একদম পারফেক্ট ভাবে নাড়ুগুলো পাকানো হয়েছে। ক্র্যাক থাকলে কিন্তু নাড়ুগুলো ভাজার সময় ফেটে গিয়ে ছড়িয়ে যাবে। একই রকম ভাবে আমি সব নাড়ুগুলোকে গড়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন সাইজের এই নাড়ুগুলো বানিয়ে নিতে পারেন, তবে আনন্দ নাড়ু একটু ছোট ছোট হলে ভালো হয়। একই রকম ভাবে সমস্ত নাড়ুগুলো আমি বানিয়ে নেব আর তারপর এগুলোকে ভেজে নেব। ভীষণ সুস্বাদু হয় খেতে, অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন। এর আগে বেশ কিছু হোলি স্পেশাল রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। দেখুন নাড়ুগুলো আমার গড়ে নেওয়া হয়ে গেছে আর একটা ছোট নাড়ু আমি এখানে গড়ে রেখেছি, যেটা আমি তেলে আগে ছেড়ে দেখব যে নাড়ুটা ঠিকঠাক আছে কিনা। এবার নাড়ুগুলোকে ভাজবার জন্য একটা কড়াইতে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড অয়েল আর তেলটাকে একটু গরম করে নেব। কড়াইয়ের ওপরে মাঝে মাঝে হাত দিয়ে একটু চেক করে নেব যে তেলটা ঠিকঠাক গরম হলো কিনা। হাতে যদি সামান্য একটু তাপ অনুভব করেন তাহলে বুঝবেন যে তেলটা গরম হয়ে গেছে। তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে নাড়ু ছাড়তে হবে। আমি প্রথমে ছোট নাড়ুটা ছেড়ে দেখছি যে তেলটা ঠিকঠাক গরম হলো কিনা আর নাড়ুটা আমার পারফেক্টভাবে তৈরি হলো কিনা। নাড়ুটা ফেটে যায়নি বা ভেঙে যায়নি। এবার আমি এর মধ্যে একে একে বাকি নাড়ুগুলো দিয়ে দেব। নাড়ুটা একটু ডুবো তেলেই ভাজতে হবে, তাহলে নাড়ুগুলো ভালোভাবে ভাজা হবে। আর নাড়ু কিন্তু একসাথে অনেক বেশি অ্যাড করা যাবে না। আমি যতটা পরিমাণে নাড়ু বানিয়েছি সেই নাড়ুগুলোকে আমি 4 বারে ভেজে নিয়েছি। যতগুলো নাড়ু আমি ভাজবো একবারে সব নাড়ু এখানে দিয়ে দেওয়া হয়ে গেছে। আর এবার কড়াইয়ের হাতল ধরে এইভাবে একটু নাড়িয়ে দেব। প্রথম দিকেই নাড়ুর মধ্যে কোনো রকম ঝাঁঝরি হাতা খুন্তি কোনো কিছুই না দেওয়াই ভালো। তবে একদম প্রথমে যে নাড়ুটা দিয়েছিলাম আমি, সেই নাড়ুটা এখানে লাল হয়ে গেছে বলে আমি তুলে নিতে বাধ্য হলাম। আর এই সময়ই এই ঝাঁঝরির কোনা লেগে আমার একটা নাড়ু এখানে ফেটে গেছে। কড়াইয়ের হাতল ধরে এইভাবে নাড়ুগুলোকে একটু নাড়িয়ে নাড়িয়ে দিতে হবে, যাতে করে গরম তেলটা নাড়ুর সব দিকে খুব ভালো করে লাগে এবং নাড়ুগুলো ভালোভাবে ভাজা হয়। যদি এই পদ্ধতি ফলো করে নাড়ু বানান তাহলে একটা নাড়ু কিন্তু ভেঙে যাবে না। যখন এরকম নাড়ুতে হালকা ব্রাউন কালার আসতে শুরু করবে তখন চাইলে আস্তে আস্তে ঝাঁঝরি হাতা দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে তুলে নিতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রাখতে হবে। মিডিয়াম ফ্লেমে রাখলে বাইরেটা খুব তাড়াতাড়ি রং ধরে নেবে আর ভেতরটা একদমই নরম থেকে যাবে। দেখুন এখানে আনন্দ নাড়ুগুলোতে রং ধরতে শুরু করেছে। এবার আমি উল্টে পাল্টে খুব ভালো করে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব। আর এই সময় হাতা খুন্তি চালালে কোনো সমস্যা হবে না, নাড়ুগুলো মোটামুটি সেট হয়ে গেছে। আমি যেহেতু নাড়ুগুলো বানানোর জন্য গুড় ব্যবহার করেছি তাই এই নাড়ুগুলোর রং কিন্তু একটু ডার্ক হবে। দেখুন এখানে নাড়ুগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি নাড়ুগুলোকে তুলে নেব। আর নাড়ু তুলে নেওয়ার পরও কিন্তু এর কুকিং প্রসেস চলতে থাকে, তাই এগুলো কড়াই থেকে তুলে নেওয়ার পর আরও একটু রং ধরবে। আর যে নাড়ুটা প্রথমেই আমার ঝাঁঝরি হাতায় লেগে একটু ফেটে গেছিল, দেখুন সেই নাড়ুটারই কিছুটা অংশ ভেঙে তেলের মধ্যে ছড়িয়ে গেছে। এটা নিতান্তই আমার বোকামোর জন্য হয়েছে। ছোট নাড়ুটা যদি আমি প্রথমেই তুলে নিতাম তাহলে এমনটা আর হতো না। নাড়ুটাকে তুলে নিয়ে কিছুক্ষণ এভাবে ঝাঁঝরি হাতার ওপর রেখে দেব যাতে এক্সট্রা তেলটা ঝরে যায়। আর তারপর নাড়ুগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। যখন নাড়ুগুলোকে কড়াই থেকে তুলবো তখন কিন্তু নাড়ুগুলো একদম নরম অবস্থাতেই থাকবে। ঘাবড়াবার কোনো কারণ নেই, নাড়ুগুলো ঠান্ডা হলে পরে আস্তে আস্তে শক্ত হয়ে যায়। একই রকম ভাবে বাকি নাড়ুগুলোকেও আমি ভেজে নেব। সেকেন্ড ব্যাচের নাড়ুগুলোও আমি এখানে দিয়ে দিচ্ছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে নাড়ুগুলো একদম পারফেক্টভাবে ভাজা হচ্ছে কিনা। দেখুন আমি সেকেন্ড ব্যাচের এই নাড়ুগুলোর মধ্যে ঝাঁঝরি হাতা খুন্তি কিছুই ব্যবহার করিনি, তাই এই ব্যাচের একটা নাড়ু কিন্তু আমার ভেঙে যায়নি। আর নাড়ু ভেজে নেওয়ার পর যদি এরকম ফেটে ফেটে যায় তাহলেই বুঝবেন যে আপনার নাড়ু একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। ভীষণই সুস্বাদু হয় খেতে আর এই নাড়ু কিন্তু অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায়। তবে বিশ্বাস করুন এই নাড়ু বানালে থাকে না, কারণ এই নাড়ু এতটাই সুস্বাদু হয় খেতে যে বানাতে না বানাতেই ফুরিয়ে যায়। কেমন লাগলো আমার এই আনন্দ নাড়ুর রেসিপি আমাকে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চাইলে আনন্দের সাথে আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের সাথে এই রেসিপিটি শেয়ার করতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরকমই নানান রকম রেসিপি নিয়ে আমি হাজির হয়ে যাই প্রত্যেক সপ্তাহে সোম থেকে শনি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন এই কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ।